এখানে অগণিত মানুষ রয়েছেন যারা এই শহরেরই বাসিন্দা, এই শহরেরই নাগরিক। এবং আমাদের শহরের মাঝখানে অবস্থান করছে স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যেটা খুব জরাজীর্ণ অবস্থা। আবার এই শহরেরই ছোট ব্যবসায়ীও বটে। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে কিন্তু শিলিগুড়ি শহর থেকে। তারা কি বলছেন, তারা কি ভাবছেন, চলুন না একবার জেনে নেওয়া যাক তাদের কথা তাদের মুখেই। 2026-এ যদি রাজ্য সরকারের উন্নয়নের কথা বলেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন কি করেছে, কিছুই করতে পারেনি। কিছুই পাইনি আমাদের এই শহর। যানজট মুক্ত করতে হবে। তাতে তারা নিরাশাই করেছে শিলিগুড়ি মানুষকে বঞ্চিত করা হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে সেখান থেকে আমাদের এই উন্নয়নটা সেই রেভিনিউতেও তো করা যেতে পারতো, যদি কর্পোরেশনকে আরো বড় মাত্রায় নিয়ে যাওয়া যেত। ভালো একটা সরকারি হসপিটাল আরও একটা প্রয়োজন শিলিগুড়ি শহরে। যেহেতু রিচা ঘোষ আমাদের শিলিগুড়ির মেয়ে, গর্বের বিষয়, তার নামে একটা স্টেডিয়াম ঘোষ, সেটাও কিন্তু সঠিকভাবে করতে পারবে। এরা দিশেহারা হয়ে গেছে। এরা উন্নয়নের নামে বলি দিয়ে শিলিগুড়ি মানুষের আস্থাকে দূষিত করলো। মানুষ এদেরকে এবার বর্জন করবে। দেখুন, এই সরকার কিছু করতে পারেনি, শিলিগুড়ির জন্য কিছু করতে পারেনি, পার্কিং এর সমস্যা দূর করতে পারেনি। আমার দৃষ্টিতে যেমনি মহানন্দা নদীর সংস্করণটা খুব প্রয়োজন, কারণ শহরের মাঝখানে একটা নদী। যেমনি একটা ফ্লাইওভার হচ্ছে, সেটা ইনকমপ্লিট হয়ে আছে, সেটা শুরু হলে মানুষের উপকার হবে। আমাদের শহর তো যা আগে 5 বছর এরকম এখনই আছে। এই দুদিন আগে সকালবেলায় জল কলে গেলাম, জল আনতে জল নেই। কোনো সময় হয়তো আধা ঘন্টার জন্য জল আসলো, একবেলায় আসলো, আর একবেলা তো জলই আসলো না। বেশিরভাগই তো পাওয়া যায়নি কিছুই। এটা আমাদের পাড়াতে জলের সমস্যা আছে, এখন অবধিও জল সমস্যা মিটে নাই এখন। সামনেই রয়েছে 2026-এর নির্বাচন, আর এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফর সারছে রাজনৈতিক নেতৃত্বরা। ডান বাম যে কোনো দলই হোক, এক চিলতে মাটি ছাড়তে নারাজ। তবে এই নির্বাচনের আগে সাধারণ মানুষ কি ভাবছেন, সাধারণ মানুষ কি পেয়েছেন, কি পাননি, বা তাদের কি ভাবনা রয়েছে, সেই ভাবনার প্রকাশ ঘটাতেই এই মুহূর্তে আমরা শহরের আরও একটি প্রাণকেন্দ্র, যা তুলাপট্টি নামে পরিচিত, ঠিক সেখানে এসে হাজির হয়ে গিয়েছি। এখানে অগণিত মানুষ রয়েছেন যারা এই শহরেরই বাসিন্দা, এই শহরেরই নাগরিক, আবার এই শহরেরই ছোট ব্যবসায়ীও বটে। তারা কি বলছেন, তারা কি ভাবছেন, চলুন না একবার জেনে নেওয়া যাক তাদের কথা তাদের মুখেই। তো এই মুহূর্তে আমরা রয়েছি তুলাপট্টিতে, এবং এখানে যারা রয়েছেন সাধারণ নাগরিক বা ব্যবসায়ী, তাদের কাছে পৌঁছে যাব খবর সময়ের বুম নিয়ে, যে এই নির্বাচনের আগে তারা কি ভাবছেন, এবং এই নির্বাচনের আগে তারা এই শহর থেকে বা যারা রয়েছেন সরকার থেকে কি পেয়েছেন বা কি পাননি। তো সামনেই রয়েছেন এক দাদা, তার সঙ্গেই আমরা প্রথমটা শুরু করি। নমস্কার দাদা, প্রথমেই এটা বলবো যে সামনে আসছে নির্বাচন, আর বিশেষ করে শিলিগুড়ি শহরটা বরাবরই রাজনৈতিকভাবে একটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ মানে একটা পয়েন্ট বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ নাগরিক তথা আমাদের শহরের ব্যবসায়ী There will only be one insignia. কি পেয়েছেন এই 5 বছরে, বা কি পাননি বলে মনে হচ্ছে? দেখুন, শিলিগুড়ির একটা আলাদা ইম্পর্টেন্স আমাদের দেশের কাছে আছে, এবং আমরা এই শহরটা একদিন খুব ছোট ছিল, তিলে তিলে বড় হয়েছে, এবং এই 5টা বছর শহরের যেভাবে মানে কাজের পরিধি, সেটা হচ্ছে মানুষের একটা জনসংখ্যা বিস্ফোরণ এই শহরটায় ঘটে চলছে, যার ফলে শহরে সরকারেরও কাজের একটা চাপ বেড়েছে। এবং আমরা শহরবাসী হিসেবে এটা মনে করি, শিলিগুড়ি কর্পোরেশন 1994 সনে মিউনিসিপ্যালিটির থেকে উন্নতিকরণ হয়, কিন্তু একটা দীর্ঘদিন চলে যাওয়ার পর আজকে 2011 সালে
ডিলিটি কমিশনের নির্বাচন কমিশনের যে বিধানসভার আসন সেটাকে ভাগ করা হলো। শিলিগুড়ি আসনটা একসময় মিরিক পর্যন্ত মিরিকটাও এই বিধানসভার মধ্যে ছিল, এবং পার্শ্ববর্তী রাজগঞ্জ যেটা ভেঙে ডাবগ্রাম ফুলবাড়ি হলো, এবং শিলিগুড়ি ভেঙে নকশালবাড়ি মাটিগাড়া হলো। স্বাভাবিকভাবে মানুষের একটা জনবিন্যাস ঘটে গেছে। তো সেখান থেকে শিলিগুড়ি কর্পোরেশনকেও আজকে 47টা আসনের থেকে এটা ছড়িয়ে দেওয়া উচিত, বড় করা উচিত। আমার মনে হয় সেটা 100 পেরিয়ে যাওয়া উচিত ছিল এতদিন। তো সেটা সরকারের একটা কাজ হলে কেন্দ্রীয় সরকারই বলুন, রাজ্য সরকারই বলুন, শিলিগুড়ি শহরের প্রতি একটা আলাদা দৃষ্টি হয়তো পেতে পারতো। তো সেই জায়গাটা আমার মনে হয় সরকারের দৃষ্টি এটা দেওয়া উচিত, যে 100-র উপরে যদি আসন করা যায় তাহলে কেন্দ্রীয় সরকার আমাদের এখানে একটা আলাদা অনুদান দিতে পারে, বা রাজ্য সরকারের একটা অনুদান আসতে পারে। আর এটা মনে রাখতে হবে, উত্তরবঙ্গের সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে কিন্তু শিলিগুড়ি শহর থেকে। তো আমরা যেহেতু এত রেভিনিউ এখান থেকে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমাদের এই উন্নয়নটা সেই রেভিনিউ দিয়েও তো করা যেতে পারতো, যদি কর্পোরেশনকে আরো বড় মাত্রায় নিয়ে যাওয়া যেত। তো সেটা আমার মনে হয় করা উচিত। এবং শিলিগুড়িতে যেটা দীর্ঘদিনের একটা সমস্যা, বাগড়াকোটের এই ফ্লাইওভার হোক বা এই বাইপাসে ঠাকুরনগরের ফ্লাইওভার, এটা খুব শিলিগুড়ি শহরের জন্য খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে আজকে ইস্টার্ন বাইপাস যদি আমরা যেতে চাই, একটা আতঙ্ক মনে হয়। ইদানিংকালে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে বাইপাস শহরে, এবং শিলিগুড়ি শহরকে যেহেতু পরিকল্পিত এই শহর এটা নয়, হ্যাঁ, আমরা কিন্তু আজও 3টে শহরের উপরে শহরবাসীরা নির্ভর করি: বিধান রোড, সেবক রোড, হিলখার রোড। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। তো শহর যেহেতু ব্যাপ্তি একটা ঘটছে, আজকে বাগডোগরা থেকে নকশালবাড়ি, ফুলবাড়ি থেকে ডাবগ্রাম, প্রত্যেকে কিন্তু প্রত্যেকেই সেই অঞ্চলের মানুষরা এটাকে শিলিগুড়ি বলে থাকেন, এবং সব জায়গায় শিলিগুড়ির নামটাই ব্যবহার করেন। ফলে এই সমস্ত অঞ্চলগুলোকে আরো সামগ্রিক উন্নয়নগুলো বাড়াতে হবে। এটার পাশাপাশি শিলিগুড়িতে যে একটা মহৎ কাজ হচ্ছে, বিধান মার্কেটে পরপর কিছু অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পর সরকার মানে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে অপটিক্যাল ফাইবার, আজকে সারা শহর জুড়ে অপটিক্যাল ফাইবারের যে কাজ হচ্ছে, ইলেকট্রিক এবং নেটের এই কেবিলগুলো মাটির তলা দিয়ে চলে যাবে, ভূগর্ভস্থ হচ্ছে। এটা একটা ভালো দিক। এটা মানে হলে শহরের এই জঞ্জাল মুক্ত শহর থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। শহরের এই কাজকে আমি খুব মানে ভালোভাবেই দেখছি, এবং যেটা এই আটকে থাকা ফ্লাইওভার বর্ধমান রোডে, সেটা দীর্ঘদিন ধরে মানুষ নাজেহাল হচ্ছে। এটার প্রতি একটা দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তো আমরা কিন্তু শহরেই রয়েছি এবং আজ তুলাপট্টিতে এসে হাজির হয়েছি, এবং এখানেই যারা নাগরিকরা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাব এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা কি পেয়েছেন বা কি পাননি। তো আজ পৌঁছে যাচ্ছি শহরের নাগরিকদের কাছে, এবং শহরের নাগরিকরা কি বলছেন সেটাই আমরা চেষ্টা করছি আপনাদের কাছেও তুলে ধরার। তো শহরের আরো এক নাগরিক তথা আমাদের শহরের ছোট ব্যবসায়ীও বটে, তো রাজুদার কাছে এসে হাজির হয়ে গিয়েছি, দেখি তিনি কি বলছেন। আমাদের শহর এবং 2026 নির্বাচন একেবারে সামনে দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় নাগরিক হিসেবে এই শহর কি পেল আর কি পেল না? দেখুন, কি পেলো আর কি পেলো না, দেখুন 2026-এ যদি রাজ্য সরকারের উন্নয়নের কথা বলেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন কি করেছে, কিছুই করতে পারেনি। যে আশা নিয়ে শিলিগুড়ির মানুষ কর্পোরেশনের উপর আস্থা রেখেছিল, তাতে তারা নিরাশাই করেছে শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করা হয়েছে অ্যাকচুয়ালি। দেখুন, কেন্দ্রীয় সরকার এই আমাদের দার্জিলিং মোড় থেকে আপনার শুরু করুন, এই বাইপাস থেকে শুরু করুন, একের পর জল প্রকল্প সবই কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুদান। একটা ফ্লাইওভার যে বর্ধমান রোডে, সে বিগত 2016-তে শুরু হয়েছিল, সেখানে কেন্দ্র সরকারের অনুদান 61,64 লক্ষ টাকা, সেটাও কিন্তু এখন পর্যন্ত ওপেনিং করতে পারে। খেলার মাঠের কথা, যেহেতু রিচা ঘোষ আমাদের শিলিগুড়ির মেয়ে, গর্বের বিষয়, তার নামে একটা স্টেডিয়াম করে, সেটাও কিন্তু সঠিকভাবে করতে পারবে না। এরা দিশেহারা হয়ে গেছে। এরা উন্নয়নের নামে বলি দিয়ে শিলিগুড়ি মানুষের আস্থাকে ধূলিসাৎ করলো।
মানুষ এদেরকে এবার বর্জন করবে। তো কি পেলো, যদি এটা গেল না পাওয়ার গল্প, মানে একটা দুঃখের গল্প, কি পেলো বলে মনে হলো, কি কি পেয়েছে? দেখুন, এই সরকার কিছু করতে পারেনি, শিলিগুড়ির জন্য কিছু করতে পারেনি। হুম। অনেক আশা নিয়ে আসলে কিছুই করতে পারেনি। আপনার দেখুন, বড় বড় অট্টালিকা হয়েছে, হুম। তা তো মানে একের পর এক ঘর কেলেঙ্কারি। হুম। দেখুন, জোড়াপানি নদী, মহানন্দা নদী এবং আমাদের যতগুলো নদী আছে সেগুলো সংস্কার করতে পারেনি। হুম। পার্কিং এর সমস্যা দূর করতে পারেনি। হুম। সবথেকে বড় সমস্যা শিলিগুড়ির ব্যবসায়ীদের, আমাদের দীর্ঘদিনের বিধান মার্কেট বা যত ব্যবসায়ী তাদের একটা পার্কিং এর ব্যবস্থাটা কোথায়? হুম। ফায়ার ব্রিগেডের একটা আবেদন ছিল হুম। স্টেডিয়াম, সেটাও করতে পারেনি। হুম। সারাক্ষণ মেলা খেলা এগুলাই চলছে, কিন্তু এখানে যে মানুষের সঠিক সুযোগ সুবিধা সেটা করতে পারেনি। বাচ্চারা খেলার একটা মাঠ পায় না, বিশেষ করে এখনকার খেলা বলতে শিলিগুড়িতে উঠতি ছেলেরা খেলার সাথে কোনো জড়িতই নেই, এবং তার সাথে সাথে ভালো পার্কের ব্যবস্থা, বিনোদনের জায়গা নেই। অনেক কিছু করার ছিল, এরা কিন্তু সেটা করতে পারেনি। শিলিগুড়ির জন্য ব্যর্থ, এই কর্পোরেশন বোর্ড পুরোপুরি ব্যর্থ। ধন্যবাদ আপনাকে। তো আমরা কিন্তু কথা বলছি শহরের নাগরিকদের সঙ্গে, চলুন আরো কোনো নাগরিকের সঙ্গে নিশ্চয়ই আমরা কথা বলে নিই আর জানার চেষ্টা করি তিনি কি ভাবছেন। তো উপস্থিত হয়ে গিয়েছি আরো এক নাগরিকের কাছে, এবং তিনি কি বলছেন, কি ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক। আমাদের এই শহর আসন্ন নির্বাচন একেবারে দোরগোড়ায় রয়েছে। আপনি কি মনে করছেন এই শহর কি পেলো এই 5 বছরে, বা কি পাইনি? কি পেলো কি পায়নি? Dreamland Amusement Park near Fulbari Barrage, Siliguri. কি পেয়েছে তা তো মোটামুটি অনেক কিছুই পাইনি আমাদের এই শহর। যেমন কি বলবো, মানে বলতে গেলে তো অনেক কথাই আসে। অত তো দেখো, আমরা রাজনৈতিক করি না, কিন্তু আমরা খুলে বলতেও পারছি না। আপনি কি মনে করছেন যে কি পাইনি, মানে আপনার কি মনে হচ্ছে যে কি কি পাওয়া দরকার ছিল এই 5 বছর? এই 5 বছরে কি কি পাওয়া দরকার ছিল, যেমন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তারপরে বলুন যেমন মানে কি বলবো, যেটা হচ্ছে স্বাস্থ্য যেটা ডক্টরি, স্বাস্থ্য পরিকাঠামো, এইসব ব্যাপার দিক থেকে অনেক এখনো পিছিয়ে আছে আমাদের এই শহর। আর কি পেয়েছে বলে মনে করছেন? আর কি পেয়েছে বলতে, যেটা সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এটা খুব ভালো জিনিস দিচ্ছে। তারপরে কন্যাশ্রী দিচ্ছে, ভালো জিনিস দিচ্ছে। জাস্ট এতটুকুই আমি শহরের নাগরিক হিসেবে, নাগরিক হিসেবে শহরের তো সর্বজনের জন্য যেটা দরকার সেরকম কিছু। সর্বজনের জন্য যেটা দরকার সেটা তো হচ্ছে ওই যে স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে, আর হচ্ছে যেটা শিক্ষাগত যোগ্যতার দিক এটা থেকে। আপনি মনে বাস, করছেন। আপনার নাম? আমার নাম সুমন ঘোষ। ধন্যবাদ আপনাকে। তো কথা বলছি আমরা শহরের নাগরিকদের সঙ্গে, এবং তাদের কাছে পৌঁছে যাব, এবং ওখানেও কিন্তু আরো বেশ কিছু নাগরিক রয়েছে। পৌঁছাই তাদের কাছে, দেখি তারা কি বলছেন। কারণ সামনেই আসন্ন নির্বাচন, এবং এই নির্বাচনের আগে প্রাক্কালে শহরের মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারা কি ভাবছেন, কারণ রাজনৈতিক নেতৃত্বরা কি ভাবছেন সেটা তো আমরা শুনছি, কারণ এই উত্তরবঙ্গের এই শহরকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃত্বরা আসছেন, তারা তাদের মতামত তো জানিয়ে দিয়ে যাচ্ছেন বা বলে যাচ্ছেন, কিন্তু আমাদের শহর কি ভাবছে আমাদের শহর এই 5 বছরে, বিগত 5 বছরে আমাদের শহর কি পেয়েছে বলে মনে করছেন আর কি পায়নি? দেখুন, বিগত 5 বছর শিলিগুড়ি শহর বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে হওয়ার তো অনেক কিছুই ছিল। মানুষের আশা, মানুষের চাহিদা অনেক কিছু, তো হয়তো সব কিছু বাস্তবায়িত হয়নি। আমার দৃষ্টিতে যেমনি মহানন্দা নদীর সংস্করণটা খুব প্রয়োজন, কারণ শহরের মাঝখানে একটা নদী যা মাটিতে ভরা সারা বছর, তো সেটাকে চিন্তা ভাবনা করলে সুন্দর করে গাজল ডোবাও করা হয়েছে, সেরকম একটা ব্যবস্থা করা যেতে পারে, যেটাতে হালে এখন সন্ধ্যা আরতিও হয়, একটা ব্যবহার হচ্ছে, সুন্দর করে নদীকে ব্যবহার করা হোক। আমাদের শহরে যানজট মুক্ত করতে হবে। যানজট আমাদের যা অবস্থা, তাতে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। তো যানজট বলতে গেলে একটা বিষয় আসেই, যেহেতু হিলকার্ট রোড, সেবক রোডে পার্কিং আছে রোডের উপরে, তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শিলিগুড়ি বিধান মার্কেট, সেটা সরকারের সাথে ব্যবসায়ীদের বসে মিটিয়ে নিয়ে যদি এটাকে কনস্ট্রাকশন করা যায় এবং এটার আন্ডারগ্রাউন্ডটাকে যদি পার্কিং করা যায়, আমার মনে হয় এই সমস্ত অঞ্চলের পার্কিংয়ের একটা সমস্যার সমাধান নিশ্চয়ই হবে মানুষের, কারণ পার্কিং করতে পারছি না আমরা, এবং এই মার্কেটটাও দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে পার্কিংয়ের জন্য। যাই হোক, এটা ছাড়াও, এটা তো অবশ্যই প্রয়োজন, এছাড়া ধরুন শিলিগুড়ি শহরে অনেকগুলো ফ্লাইওভার দরকার,
যেমনি একটা ফ্লাইওভার হচ্ছে সেটা ইনকমপ্লিট হয়ে আছে, সেটা শুরু হলে মানুষের উপকার হবে। শালুগাড়াতেও ফ্লাইওভার হচ্ছে, এরকম ছোট ছোট আরও কিছু ফ্লাইওভার দরকার, যেরকম বাগড়াকোটটা খুব জরুরি, সেখান দিয়ে মানুষ সেই রাস্তা ব্যবহারও করতে পারেন না। আর এছাড়া ধরুন আমাদের শিলিগুড়ি হসপিটাল একটা হসপিটাল, সেখানে মানুষের এত প্রেশার, একটা ভালো একটা সরকারি হসপিটাল আরও একটা প্রয়োজন শিলিগুড়ি শহরে। আর মানে ধরুন এখানে তো ট্রিটমেন্ট হচ্ছে, এখানে যেরকম একটা কিছু ডিপার্টমেন্ট নিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, আর যেগুলো নেই, একটা ক্যান্সার, বিশেষ করে ক্যান্সার বা বিশেষ জটিল রোগগুলোর জন্য একটা আলাদা করে হসপিটাল হওয়া প্রয়োজন। এবং আমাদের শহরের মাঝখানে অবস্থান করছে স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যেটা খুব জরাজীর্ণ অবস্থা, সেটা সুন্দর করে গড়ে তোলা আমার মনে হয় প্রয়োজন এই মুহূর্তে। এবং বিগত দিনে সরকার কি কাজ করেছে না করেছে, দেখুন আমাদের শহরে প্রচুর কাজ হচ্ছে, এখন বলতে গেলে সেটা কোনোটা কে রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার করছে আমাদের বলার বিষয় নেই, কিন্তু আমরা দেখছি 4 লেনের কাজ হচ্ছে এবং বড় বড় ফ্লাইওভার হচ্ছে। শহর থেকে বেরোলে মাটিগাড়া, শিব মন্দির, বাগডোগরা আমাদের ঘরের পাশে হয়ে গেছে। এবং এদিক থেকে আপনি ফুলবাড়ি ধরলেও ফুলবাড়িও খুব এতটাই রাস্তা ভালো যে আমাদের যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে। সেগুলো তো আছে, যেগুলো হয়েছে সেটা তো ভালো, সেটাকে তো আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমরা সেগুলো উপকার পাচ্ছি এবং উপকৃত হচ্ছি। কিন্তু যেগুলো নেই সেগুলোকে ভালো করে সরকারের আগামী দিনে ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একবার। রাজু দে। ধন্যবাদ রাজুদা। তো আমরা কিন্তু শুনছি শহরের নাগরিকরা কি বলছেন এবং শহরের বাসিন্দারা কি ভাবছেন। তো আমরা পৌঁছে যাই আরো কিছু নাগরিকের কাছে, কারণ অনেক বয়োজ্যেষ্ঠ নাগরিকও এখানে রয়েছেন, তারা কি বলছেন। আমাদের শহর তো যা আগে 5 বছর এরকম এখনই আছে, কোনো কিছু চেঞ্জিং আমি দেখতে পারতেছি না। একটা আমাদের পাড়াতে জলের সমস্যা আছে, এখন অবধিও জল সমস্যা মিটে নাই এখন। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। এইটা কোনো সময় আসে কোনো সময় আসে না জলটা। পাড়ায় থাকেন আপনি? আমি ওয়ার্ড নম্বর 3-এ থাকি, গুরুংবস্তি ওয়ার্ড নম্বর 3-এ থাকি, ওইখানে জলের সমস্যা আছে। আমার বাড়িতে জল এখন আছে। আর কি মনে হচ্ছে যে আর কি নেই যেটা শহরের জন্য খুব দরকার ছিল এই আমাদের বিগত 5 ডেলি বছরের ডেলি কাজে? যেটা ইউজ প্রয়োজন জিনিস, ওইটা মেন তো জলই আছে না। হুম, হুম, জলটা তো 2 টাইম সবসময় আসা দরকার, হুম, ওইটা সবসময় পাই না। হুম। কোনো সময় আসে কোনো সময় আসে না। আচ্ছা, আর কি পেয়েছে বলে মনে হচ্ছে এই শহর? পেয়েছি কি, যেরকম আগে ছিল ওইরকম আমি তো কিছু মনে করছি না যা চলছে। হুম। সাফ সুতরা পরিষ্কার রাস্তাঘাটও এটা সবসময় থাকতো, হুম, চলতেই থাকি। হুম। এটাই আছে আর কি। আপনার নাম? আমার নাম শত্রুঘ্ন শাহ। তো শহরের নাগরিক হিসেবে আপনি কি ভাবছেন? না, আমরা বলছি যে শহরে যে জাম চলছে এই জামগুলো খুব কষ্ট হচ্ছে, হুম। কারণ পাবলিকে চলাফেরা যাচ্ছে না। হুম। আর মার্কেটেও খুব জাম চলছে, হুম। যাতে আমাদের রাস্তাঘাট ক্লিয়ার থাকে, লোকজন চলতে পারে ভালো মতো, এবং যোগাযোগ সঙ্গে ভালো থাকলে আমাদের চলাফেরার সুবিধা, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। লোকজন আসতেই পারছে না, লোকজন না আসলে এবারে কেমন করে ব্যবসা বাণিজ্য হবে? সেই জন্য রাস্তাঘাট প্রচণ্ড জাম, মার্কেটে লোক ঢুকতে পারছে না, আমাদের খুব প্রবলেম হচ্ছে। এই প্রবলেম সলভ করার জন্য আমরা খুব আপনাদের আবেদন করি মার্কেটটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সলভ করেন। আর আপনি কি মনে করছেন এই শহর কি পেয়েছে এই বিগত 5 বছরে? কি পেয়েছে এই শহর? এমন কোনো খারাপ হয় নাই, এত ভালো হয়নি, তবে শহরাঞ্চলে জায়গা কম, কি করবে, কিছু করারও নেই। হুম। জায়গা যদি বেশি থাকতো তাহলে অনেক কিছু করতে পারতো, জায়গা তো বেশি নেই। হুম। এইভাবে মিলে চলতে হচ্ছে। আপনার নাম? শিবনাথ কুণ্ডু। ধন্যবাদ আপনাকে। তো শহরের আরো এক নাগরিকের কাছে এসে উপস্থিত হয়েছি এবং তিনি একজন মহিলা ভোটাধিকার প্রয়োগ করেন, অর্থাৎ তিনি একজন মহিলা। তো চলুন না একবার জানি তিনি কি বলছেন একজন মহিলা হিসাবে এই শহর কি পেয়েছে বা কি পায়নি বিগত 5 বছরে। আপনি কি মনে করছেন যে এই বিগত 5 বছরে আমাদের শহর কি পেয়েছে বা আপনি কি মনে করছেন যে কি পায়নি যেটা পাওয়া দরকার ছিল? थोड़ा तो डिसिप्लिन हुआ है रोड पे, लेकिन अभी डिसिप्लिन होने के लिए बहुत जरूरी है। ट्रैफिक बहुत है, सड़कें बीच में बहुत खराब है अभी कई, और पानी का जैसे बारिश होती है तो हमारी मार्केट में पानी भर जाता है, तो सड़कों में सीवर का जो ड्रेन का है वो बहुत ठीक होना जरूरी है। और जैसे यहाँ पे खेलों के लिए इतना दिया जाता है, तो एजुकेशन के लिए कुछ लड़कियों के कॉलेज पढ़ना जरूरी है, कोई मेडिकल का हो गरीब लोगों के लिए, और कॉलेज का, ये चीजें तरक्की करेगा तो बेटर होगा। और क्या लगता है कि क्या क्या नहीं मिला है ये सब
कम मिला है। कम मिला है। हाँ। और क्या लगता है कि थोड़ा मिला है? थोड़ा डिसिप्लिन, थोड़ा सा रोड पे जो इन्होंने गाड़ियां चेंज की हैं, पोल्यूशन थोड़ा उससे थोड़ा बहुत कम हुआ है, लेकिन अभी भी कई गाड़ियां ऐसी हैं जो बहुत पोल्यूशन देती हैं, तो उस चीज पे ध्यान देना चाहिए। और किस चीज में आपको लगता है एक महिला होने के नाते एक और किस थोड़े सड़कों पे बड़े पेड़ होने चाहिए जिससे कि पोल्यूशन उसे कवर कर पाए, और एजुकेशन के लिए लड़कियों के लिए कॉलेज और हॉस्पिटल जरूर है कि नया बनना चाहिए। और आप एक महिला है, तो इस हिसाब से आपको क्या लगता है कि महिला के लिए क्या होना चाहिए था और क्या नहीं हुआ है? महिलाओं के लिए क्या होना चाहिए था? महिलाओं के लिए महिलाएं खुद ही आजकल बड़ी स्मार्ट है। अच्छा। वो अपना राइट लेना जानती हैं। और सेफ्टी होनी चाहिए, महिलाओं की सेफ्टी होनी चाहिए। जो आजकल हो रहा है कि बहुत ज्यादा केसेस हो रहे हैं बच्चों के साथ, वो सब की सजा जो है बहुत सख्त मिलनी चाहिए, जिससे लोगों के अंदर डर रहे कि ये केसेस नहीं होने चाहिए, वो जरूर होना चाहिए महिलाओं के लिए। आपका नाम? मेरा नाम प्रवीण। धन्यवाद आपको। थैंक यू, थैंक यू। পেয়ে গিয়েছি শহরে আরো এক নাগরিককে, চলুন তিনি কি ভাবছেন বা কি মনে করছেন জেনে নি তার কাছ থেকে। নমস্কার দাদা, আপনি কি মনে করছেন যে বিগত 5 বছরে আমাদের এই শহর কি পেয়েছে বা কি পায়নি? Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. বেশিরভাগই তো পাওয়া যায়নি কিছুই। যেমন দেখেন না, সকালবেলায় এই দুদিন আগে সকালবেলায় জল কলে গেলাম, জল আনতে জল নেই। কোনো সময় হয়তো আধা ঘন্টার জন্য জল আসলো, এক বেলায় আসলো, আর এক বেলা তো জলই আসলো না। এটা একটা বিরাট সমস্যা হয়ে আছে। আর একটা কথা হচ্ছে, দেখেন সব জায়গায় এই লাইটের তার আন্ডারগ্রাউন্ড করবে বলে যেভাবে রাস্তাঘাট খুঁড়ে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছি। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাজা রামমোহন রায় বলুন বা বিধান রোড বলুন বা হাকিমপাড়া ঋষি অরবিন্দ রোড বলুন, সবসময় একটা না একটা অঘটন ঘটেই চলছে। পার্কিং এর তো কোনো ব্যবস্থাই নেই। এই যে আমাদের মার্কেটটারই অবস্থা দেখেন, 5 বছর কোনো উন্নয়ন নেই। কোনো লাইটের তারগুলো আপনি দেখতে পাবেন যে কোনো রকম যে জুতুগ্গর মতো পড়ে আছে। এগুলো ঠিক করব বলতে বলতে 5 বছর চলে গেল, কিন্তু কিছুই হয়নি। আর একটা বিষয় হচ্ছিল এই যে ফ্লাইওভারটা বর্ধমান রোডের, এই ফ্লাইওভারটা কত দিন হলে হচ্ছে তার কোনো ক্রিয়া নাই। মাঝে মধ্যে পেপারে বা আমাদের মাননীয় মন্ত্রীর মুখে শোনা যায় এই 6 মাস, এই 4 মাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কোথায় কমপ্লিট? ওইদিকে যদি ইমার্জেন্সি কোনো কাজ নিয়ে যাওয়া যায় বা কোনো মেডিকেল ব্যাপারে যাওয়া যায়, কোনো রকমই যাওয়া সম্ভবই না, খুব যানজট। এই জন্যই আমরা বলবো যে আমাদের 5 বছরে তেমন কোনোই কাজ হয়নি। যেটা দরকার মানুষের জন্য সেই সব জিনিসের দিকে কোনো লক্ষ্য নেই। কাজ হওয়া দরকার ছিল, মার্কেটেরও কোনো উন্নয়ন নেই। মার্কেটের যে অবস্থা, যে যৌতুক, যে কোনো মুহূর্তেই যদি একটা আগুন লেগে যায়, সেই এসএফ রোড থেকে মানে আপনার ফায়ার ব্রিগেড আস্তে আস্তে মার্কেট অটোমেটিক অনেকবার আগুন লেগেছে। আমরা অনেকবার বলেছি যে একটা দুটো ইঞ্জিন এই স্টেডিয়াম সংলগ্ন কোনো এই আপনার হলো রেলের যে সিটি বুকিং এর পাশেও অনেক জায়গা পড়ে রয়েছে, ওখানে যদি রাখতো তাহলে আমাদের মার্কেট তো বাস্তই আরো 11 নম্বর 12 নম্বর এদিকে যতগুলো ওয়ার্ড আছে সঙ্গে সঙ্গে পরিষেবাটা পেত। কোথায় সেটা? খালি বলেই যায় হ্যাঁ আমরা আলোচনা করছি, করব। 5 বছরও হয়নি। কি মনে হচ্ছে যে কিছুই পাইনি তাহলে 5 বছর? একদমই না, না না না, সেরকম কিছুই পাওয়া যায়নি। ওই আইওয়াসের জন্য কিছু কিছু জিনিস দেখায়, ওইটা আমরা মাইন্ড অত ধরি না। যেটা দরকার সেই জিনিসগুলো নেই। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম রতন শাহ। ধন্যবাদ রতন দাকে। তো আমরা কথা বললাম অনেক নাগরিকের সঙ্গে এবং তাদের কাছ থেকে উঠে এলো এই শহর কি পেয়েছে বিগত 5 বছরে বা কি পায়নি। তো আমরা এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম আজ বিধান মার্কেটের তুলাপট্টিতে।
তবে আমরা পৌঁছে যাব আপনাদের এলাকাতেও। আপনারা কারা বলতে চাইছেন বা কারা চাইছেন যে এই সম্পর্কে একেবারে খোলাখুলি আমাদেরকে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু একদম, কারণ আমরা পৌঁছাবো আপনাদের দোরগোড়ায় যে আপনারা কি ভাবছেন। কারণ রাজনৈতিক প্রতিনিধিরা কি ভাবছেন তা তো অহরহ আমরা শুনছি, কিন্তু আমাদের শহরের নাগরিক যারা আগামী নির্বাচনে আবার ভোটাধিকার প্রয়োগ করবেন তারা কি ভাবছেন, তাদের কি মত, সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরতে। নানান আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।